নেক সন্তান লাভের জন্য একজন মা তার গর্ভধারণের প্রথম মাস থেকে সন্তান প্রসবের পূর্ব পর্যন্ত আল কোরআনের কোন সূরা কোন মাসে পাঠ করা অধিকতর উত্তম। দেখুন বোন, এই ব্যাপারে আল কোরআনের কোন সূরা কোন মাসে কখন আদায় করতে হবে বা তেলাওয়াত করতে হবে এই ব্যাপারে কোনো নির্দেশনা কোথাও নাই, বরং পুরো কোরআনে আপনার জন্য বারাকা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআনকে আল্লাহ তাআলা বারাকা বলে উল্লেখ করেছেন। অতএব আপনি কোরআন যাই পড়ুন না কেন এটি আপনার জন্য বারাকা হবে। বরং আপনি কোরআন পড়ুন এবং কোরআন বেশি করে আপনি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ুন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন। তাইলে আপনার মনে হবে রাসূলের চরিত্রের মতো যদি একজন সন্তান আমি পেতাম, সাহাবীদের মতো এরকম যদি দিনদার একজন সন্তান পেতাম, ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জীবনী বেশি করে পড়ুন। তাইলে আপনার মনে হবে যে তাদের মতো করে যদি সন্তান এর মা আমি হতে পারতাম। এগুলো আপনি করুন, সেজদায় লুটিয়ে পড়ুন এবং কোরআনের ওই দোয়াগুলো বেশি বেশি পড়ুন যেখানে আল্লাহ তাআলা বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, তাই না? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই যে দোয়া আছে সন্তানদের জন্য, যে দোয়াগুলো আছে কোরআনে, সেই দোয়াগুলো বেশি বেশি পড়তে থাকুন, তাহলে আপনি নেককার দিনদার সন্তান ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ। এরপরে বলেছেন আমাদের সমাজে ইসলামের নামে অনেক বেশি ভুল ও আল কোরআন নিষেধের এমন কাজগুলো চর্চা আছে এবং হিন্দু ধর্মের কার্যাবলীর চর্চা এবং অধিক, তাই সঠিক ও ভুল বুঝিয়ে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। প্রকৃত ইমানের অধিকার ও মুত্তাকি নেক পরহেজগার সন্তান জন্ম দেয়া এই সমাজে বর্তমানে চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আপনি ঠিকই বলেছেন প্রিয় বোন, আপনার এই প্রশ্নের জন্য আমরা যেই কথাটি বলতে চাই যে আপনি নেককার বা দিনদার সন্তান পাওয়ার জন্য, সন্তান এর মা হওয়ার জন্যে বা বাবা হওয়ার জন্যে আপনাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন। নবী রাসূলরা দেখেন তাদের সন্তানদের জন্য কী পরিমাণ আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে সন্তানদের ব্যাপারে যত দোয়া আছে সবগুলো দোয়া হচ্ছে নবী রাসূলদের দোয়া। অতএব এরকম দোয়া আল্লাহর কাছে করুন না, এগুলো আল্লাহর কাছে বলতেই থাকুন ইনশাআল্লাহ। আর নিজের আমল করুন, সেজদায় লুটিয়ে পড়ুন। যে সময় দোয়া কবুল হয় এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। নির্ধারিত কোনো সময়ে আপনি ওই সূরা পড়বেন এরকম কোনো বিষয় একেবারেই নাই, বরং সুন্নাহ মোতাবেক আমল করুন। দৈনন্দিন যে সুন্নাহগুলো আছে এই সুন্নাহগুলো পড়ুন, দৈনন্দিন যে সুন্নাহগুলো আছে এই সুন্নাহগুলো বেশি বেশি পড়ুন। তাহলে দেখবেন আপনি ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি অনেক বেশি কল্যাণপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটি হচ্ছে মায়ের আমলের পাশাপাশি নেক সন্তান লাভের জন্য বাবার ভূমিকাও গুরুত্বপূর্ণ, তাই বাবার করণীয়গুলো দয়া করে একটু বুঝিয়ে বলবেন এবং দৈনন্দিন জীবনের কোন দিকগুলোর পরিবর্তন ধরে রাখা গুরুত্বপূর্ণ এটাও দয়া করে উল্লেখ করবেন। দেখুন, মায়ের সাথে বাবার তো অনেক সম্পর্ক আছে। মূলত বাবা যদি হালাল ইনকাম করে তাহলে সন্তান দিনদার হয়। বাবার হালাল ইনকাম লাগে, মায়ের লাগে আমল, বাবার লাগে হালাল ইনকাম। এবং দেখুন আপনি সূরাতুল কাহফে ওয়া কানা আবুহুমা সালেহা, বাবা ছিল খুব সৎ দিনদার মানুষ। আবার ওই যে পিতা মাতা তারা দুজন দিনদার ছিলেন, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সন্তান প্রদান করেছেন যেটা খিদির আলাইহিস সালাম এক ফুটফুটে সুন্দর সন্তানকে হত্যা করে ফেলার পর ওই মা এবং বাবাকে আল্লাহ তাআলা এমন সন্তান প্রদান করেছেন যেটার ব্যাপারে তিনি বলেছেন ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। এমন সন্তান যে সন্তান পিতামাতার প্রতি অনেক অনুগত এবং যে সন্তান দিনদারির দিক থেকে অনেক অনেক উন্নত। তো ফলে এখানে পিতার ভূমিকা আছে, পিতাকে এক নম্বর যে কাজ করতে হবে তাকে হালাল ইনকাম করতে হবে, হালালের বাইরে তিনি যেতেই পারবেন না। এবং তার যে সকল কার্যকলাপ তিনি করেন এগুলো সব হালাল কাজ করতে হবে। এবং ৩ নম্বরে তিনি যেই দায়িত্বগুলো তিনি পালন করছেন এগুলো যথাযথভাবে শরিয়া সম্মতভাবে তিনি আমানতদারিতার সাথে তিনি পালন করবেন, তাইলে তার নেককার বা দিনদার সন্তান হবে। এটা তো তার কথা বলছি। ২ নম্বরে তার আমলের কথা বলছি, তিনি যেন সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আছে সেই আমলগুলো যেন তিনি করেন, যেমন তিনি সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এটা তিনি করবেন। ৩ নম্বর বিষয় তার বাসার পরিবেশটা, যেমন তার স্ত্রীর সাথে তিনি সুন্দর করে আচরণ করবেন, সেখানে বাসায় এমন দিনই পরিবেশ তৈরি করবেন যে এই পরিবেশের কারণে তার সন্তানদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি হবে, তাইলেই কেবলমাত্র তিনি দিনদার সন্তান পাবেন। ৪ নম্বর কাজ হচ্ছে তার পিতামাতার সাথে তিনি উত্তম আচরণ করবেন, কারণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য হচ্ছে আপনি যদি পিতামাতার সাথে উত্তম আচরণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান প্রদান করবেন। বিররু, তোমরা তোমাদের পিতামাতার সাথে বিররু আবনাউকুম, তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাহলে তোমরা উত্তম সন্তান পাবা এবং তোমাদের সন্তানরাও তোমাদের সাথে উত্তম আচরণ করবে। অতএব পিতা হিসেবে আপনাকে এই 4টি নাসিহা করলাম।